Students, মই তোমালোকৰ ইকনমিক্সৰ এডুকেটৰ হয় তৃষ্ণা মেম। মই আজি তোমালোকৰ এটা বহুত ইম্পৰ্টেন্ট কনসেপ্ট হয় এটো যেটো বহুত CBSE আৰু আসাম হাই সেকেন্ডাৰী বোৰ্ডত আছে। এটো চেপ্টাৰৰ পৰা তোমালোকৰ 6 মাৰ্কস আহে তোমালোকৰ CBSE। ঠিক আছে, এটো আছে BOP আছে BOP ফুল ফর্ম হৈছে ব্যালেন্স অফ পেমেন্টস। খুব ইজিলি মই তোমালোকক কিছুমান এক্সাম্পলস দি এটা ফ্লো চাৰ্ট দি পেলাই মই তোমালোকক বুজাব ট্ৰাই কৰিম। আই হোপ তোমালোকে বুজি পাবা। ঠিক আছে, দেন স্টার্ট কৰো আমাৰ ভিডিওটো। So first as a introduction to balance of payment. ঠিক আছে, next one আমি এই গুটে যেটো চ্যাপ্টার হয় ব্যালেন্স অফ পেমেন্ট ইয়াত আমি কি পঢ়িম কি আমি পঢ়িব স্টাডি কৰিম। সো ফার্স্ট আহিব ডেফিনিশন অফ BOP। ঠিক আছে, obviously আমি ফার্স্ট ডেফিনিশন জানিব লাগিব। নেক্সট থাকিব কম্পোনেন্টস অফ BOP কি কম্পোনেন্টস হয় আমি হেতু চাম। নেক্সট আহিব কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু টাইপস অফ অ্যাকাউন্ট অফ BOP। নেক্সট আহিব তোমাৰ মিনিং অফ BOT ব্যালেন্স অফ ট্রেড। আর তার লগত আমি গুটে চ্যাপ্টারটো যেতিয়া কমপ্লিট কৰিম তাৰ পিছত মই তোমালোকৰ কাৰণে কেটামান MCQs এড কৰিম আৰু সেই MCQsৰ আনসাৰ গিটা তোমালোকে কি কৰিবা কমেন্ট বক্সত গৈ কবা। ঠিক আছে, তেনেহলে স্টার্ট কৰো। So first BOP full form গম পাইছা তোমালোকে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ BOP full form হৈছে ব্যালেন্স অফ পেমেন্টস। ঠিক আছে, এতিয়া চোৱা ব্যালেন্স অফ পেমেন্টস কি হয়। ব্যালেন্স অফ পেমেন্ট is a accounting statement ঠিক আছে, accounting statement of economic transactions between residents of the country and rest of the world through export and import So balance of payments কি হয় বেসিক্যালি balance of payment হয় এটা accounting statement হয়। accounts মানে কি হয় যিখিনি accountsৰ স্টুডেন্ট আছে সিহঁতে জানা যে accounting মানে কি হয় কিমান পইচা আহিছে বা কিমান পইচা গৈছে তাৰ এটা স্টেটমেন্ট হয়। ঠিক আছে, accounting statement is a accounting statement to কিহৰ accounting statement হয় ইকোনমিক ট্রানজাকশনস হয়। ঠিক আছে, ইকোনমিক ট্রানজাকশন যে হয় কাৰ দুটা পাৰ্টি থাকিব লাগিব দুটা পাৰ্টিৰ মাজত হয় কাৰ মাজত হয় ৰেজিডেন্টস অফ দা কান্ট্ৰি এন্ড ৰেষ্ট অফ দা ওয়ার্ল্ড। সাপোজ ইন্ডিয়া এন্ড চাইনা, ইন্ডিয়া এন্ড USA, ইন্ডিয়া এন্ড জাপান। ঠিক আছে, দুখন কান্ট্রিৰ মাজত কি হয় এটো যেটো ট্রানজাকশন হয় দুখন কান্ট্রিৰ মাজত হয় কিহৰ থ্ৰু দি হয় থ্ৰু এক্সপোর্ট আৰু ইম্পোর্ট। এক্সপোর্ট আৰু ইম্পোর্ট কি হয় তোমালোকে জানা। এক্সপোর্ট মানে আমাৰ সাপোজ আমাৰ ইন্ডিয়া আমাৰ ইয়াৰ পৰা টি আৰু কফি বেলেগ কান্ট্ৰিত সাপোজ USA পঠাইছে আমাৰ পৰা আমি পঠিয়াইছো হেতু হয় এক্সপোর্ট। বেলেগ কান্ট্ৰিৰ পৰা সাপোজ আমি USA পৰা কিবা আনিছো যেটো কয় ইম্পোর্ট বুলি। ঠিক আছে, এতিয়া মোস্ট ইম্পৰ্টেন্ট ইকোনমিক যে ট্রানজাকশন বুলি কৈছো এই ইকোনমিক ট্রানজাকশনত চাৰিটা পাৰ্ট থাকে। ঠিক আছে, ফার্স্ট পার্ট চাৰিটা পার্ট থাকে। First one is visible, second one is invisible, and third one is unilateral transfers, and fourth one is capital transfers, ঠিক আছে, এতিয়া চোৱা এই চাৰিটা পাৰ্ট কি হয় আমি জানিম। ঠিক আছে, ফার্স্ট হৈছে ভিজিবল। আমি মাইক্রো ইকোনমিক্সত ফার্স্ট 11ত পঢ়ি আহিছিলো গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, গুডস এন্ড সার্ভিসেস এটা আমি কৰিছিলো ভিজিবল কি
যিবিলাক বস্তু we can see and we can touch goods আহে visible and invisible আহে we cannot see and we cannot touch so visible কি আহিব যিমান আমাৰ ইন্ডিয়াত প্ৰডিউস হয় যিমান goods আছে এই goods বিলাক ইনক্লুডেড হ'ব visible invisible আহিব services যিমান services আছে আমাৰ ইন্ডিয়াত services include হ'ব invisible so in services মানে banking হ'ব insurance হ'ব transportation হ'ব যিমান বিলাক তোমাৰ in services আছে হেবিলাক include হ'ব invisible and third one is the most important unilateral transfers so unilateral transfers কি হয় unilateral transfers are basically one sided transactions ঠিক আছে যাৰ ৰিটাৰ্ণত আমি একো ৰিসিভ নকৰো one sided transaction হয় say for example gift grant scholarships donations এবিলাক কি হয় unilateral transfers suppose মই কাৰোবাক gift দিছো তাৰ ৰিটাৰ্ণত মই একো নাপাম সো হেতু কি কনসিডাৰ কৰিম unilateral transfers ঠিক আছে গভৰ্নমেন্টে আমাক কি দিয়ে সাবসিডি দিয়ে scholarships দিয়ে এবিলাক কি হয় one way transaction হয় ঠিক আছে এবিলাকক কম আমি unilateral transfers ঠিক আছে then last one capital transfers included lending and borrowing ঠিক আছে capital transfers ত আহে lending and borrowing suppose দুখন কান্ট্ৰি মাজত কি হয় কেতিয়াবা আমাৰ যেতিয়া ইকোনমিক কিবা প্ৰবলেম চলে ক্ৰাইসিস চলে কি হয় তেতিয়া suppose আমাৰ ইন্ডিয়াই বেলেগ কান্ট্ৰি পৰা আমাৰ পইচা লয় আৰু কেতিয়াবা কি হয় এনেকুৱা কন্ডিশন যেনেকৈ শ্ৰীলংকাৰ ইকোনমিক ক্ৰাইসিস হৈছিল তেতিয়া কি হৈছে ইন্ডিয়াই শ্ৰীলংকাক পইচা আমাৰ লোনলে দিছিলে সেই যেটো লেন্ডিং এন্ড বৰোইং হেতু আহিব ইনক্লুড হ'ব ক্যাপিটাল ট্ৰান্সফাৰ্সত ক্লিয়াৰ হৈছে ঠিক আছে এতিয়া চোৱা এখিলৈকে আমি বুজি পাইছো যে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ একাউন্টিং স্টেটমেন্ট কি হয় একাউন্টিং স্টেটমেন্ট হয় ইকোনমিক ট্রানজাকশন হয় ঠিক আছে ইকোনমিক ট্রানজাকশন কার মাজত হয় রেসিডেন্টস অফ দা কান্ট্রি এন্ড রেস্ট অফ দা ওয়ার্ল্ড ঠিক আছে কি হয় ট্রেডি হয় এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ইয়াত তিনটা পার্ট থাকিব ভিজিবল মানে গুডস invisible services unilateral transfers মানে যিবিলাক one sided transaction হয় one way transaction হয় and last আহিব capital transfers মানে lending and borrowing ঠিক আছে এখিনলৈকে বুজি পাইছা এতিয়া চোৱা এই যেটো তোমালোকৰ গুটে আমি ফ্লো চাৰ্টটো বনালো এটো হৈছে বিওপি ফ্লো চাৰ্ট হয় ঠিক আছে এই যেটো বিওপি গুটে একাউন্টিং স্টেটমেন্টটো আমি কোনটো টাইম পিৰিয়ডত কাউন্ট কৰো এই গুটে বস্তুটো আমি কৰো 1st April to 31st March 1st April to 31st March তোমালোকে জানা সাকে বহুতে যে 1st April to 31st March আমি কি করো আমি কি কো এটু কো আমি ফিস্ক্যাল ইয়ার নহলে ফাইনান্সিয়াল ইয়ার নহলে অ্যাকাউন্টিং ইয়ার এটা সোয়া 1st April to 31st March এটু যেটো টাইম পিরিয়ড হয় গুটে টাইম পিরিয়ডত বিওপি আমাৰ ক্যালকুলেট কৰা হয় ঠিক আছে এই বিওপি টো যেটো এটু আমাৰ অ্যাকাউন্টিং এটু পিরিয়ড হয় এই অ্যাকাউন্টিং 1 ইয়ার ডিউরিং 1 ইয়ার এটু ক্যালকুলেট কৰা হয় সো এই বিওপি ইজ এ ফ্লো কনসেপ্ট ঠিক আছে ক্লিয়াৰ হৈছে তোমালোকৰ ঠিক আছে এতিয়া আমি বিওপি কনসেপ্টটো বুজি পালো ওভাৰঅল বিওপি কি হয় ভিজিবল কি হয় ইনভিজিবল কি হয় ইউনিলেটারাল কি হয় ঠিক আছে ক্যাপিটাল ট্রান্সফার্স কি হয় এতিয়া আমি ডিটেইলছত আমি এটা চাৰ্ট দি পেলাই আমি গোটে কনসেপ্টটো বুজিব ট্ৰাই কৰিম বিওপি সদায় ফলো কৰে ডাবল এন্ট্ৰি সিস্টেম ঠিক আছে এতিয়া চোৱা বিওপি ফলো কৰে ডাবল এন্ট্ৰি system এতিয়া সোয়া এই ডাবল এন্ট্ৰি সিস্টেম কি হয় ঠিক আছে আমি ফার্স্ট কৰিলো ইউনিলেটারাল ট্রান্সফার যেটো হয় ওয়ান ওয়ে ট্রানজাকশন এতিয়া তাৰ অপোজিট হয় ডাবল এন্ট্ৰি সিস্টেম ঠিক আছে টু ওয়ে ট্রানজাকশন হয় ঠিক আছে এটা সিম্পল এক্সাম্পল দি মই তোমালোকক বুজাই আছো ঠিক আছে মই তোমালোকক কিবা দি আছো ইউটিউবত আজি মই তোমালোকক ভিডিও দি আছো
ভিডিঅ' দি আছোঁ তাৰ কাৰণে ৰিটাৰ্ণত মই কি পাম তোমালোকে মোক কি দিবা লাইকছ দিবা কমেণ্টছ দিবা শ্বেয়াৰ কৰিবা ঠিক আছে এইটো এটা টু ৱে ট্ৰানজেকশ্যন হয় ঠিক আছে এইটো এটা টু ৱে চিষ্টেম হয় বুজি পাইছা দেন সাপোজ সিম্পলি যদি তুমি বুজিবলৈ যোৱা এইটো হৈছে গিভ এণ্ড টেক হয় ঠিক আছে ইউ উইল গিভ মি সামথিং ইন ৰিটাৰ্ণ আই উইল গিভ ইউ সামথিং মানে তুমি মোক কিবা দি আছা তাৰ এগেইনষ্টত মই তোমাক কি দি আছোঁ বেচিকেলি ডাবল এন্ট্ৰি চিষ্টেমটো হৈছে সেইটো ঠিক আছে এতিয়া চোৱা যেটো ডাবল এন্ট্ৰি চিষ্টেম হয় তাত দুটা সাইড থাকে ঠিক থাকে দুটা পাৰ্ট থাকে ইয়াত আমি লিখিম ক্ৰেডিট সাইড ক্ৰেডিট মানে হৈছে প্লাস ঠিক আছে এফালে হৈছে ডেবিট ক্ৰেডিট ডেবিট আই হোপ তোমালোকে বুজি পোৱা যেন বেংকত এটা সিম্পল কথা বেংকত যেতিয়া তোমালোকে পইচা ডিপোজিট কৰা তোমালোকৰ মোবাইলত এটা মেসেজ আহে ক্ৰেডিটেড বুলি আহে সো ক্ৰেডিট মানে কি প্লাসত আহিব আমালে আহিছে এন্ড ডেবিট মানে কি আমাৰ পৰা গৈছে ঠিক আছে সো বেসিক্যালি ক্ৰেডিটক আৰু এটা নাম দি আমি ক'ব পাৰো inflow and debit is also known as outflow ঠিক আছে এতিয়া যে ক্ৰেডিট আৰু ডেবিট সাইডটো আমি বিওপি একাউন্টিং স্টেটমেন্ট আমি কেনেকৈ বনাম ঠিক আছে ক্ৰেডিটত এতিয়া আমাক লাগিব যে ইকোনমিক ট্ৰানজেকচন আমি চাৰিটা পাৰ্ট পাইছিলো ফাৰ্স্ট টু ভিজিবল ইনভিজিবল ইউনিলেটাৰ এন্ড ক্যাপিটাল ট্ৰান্সফাৰ্স এতিয়া সেই চাৰিটা পাৰ্টক লৈ আমি এটো ক্ৰেডিট এন্ড ডেবিট সাইডটো আমি বনাম ফাৰ্স্টত আহিব ক্ৰেডিট মানে কি আমি एक्सपोर्ट কৰিলে ক্ৰেডিট হয় না ইম্পোর্ট কৰিলে কি হয় ক্ৰেডিট হয় অবিয়াসলি মই কিবা এটা বস্তু আমাৰ ইন্ডিয়া সাপোজ ইউএসএ কিবা বেচিছে মানে এক্সপোর্ট কৰিছে তেতিয়া কি হ'ব বেলেগ কান্ট্ৰি যাক আমি বেচিম সাপোজ ইউএসএ আমাক পেমেন্ট কৰিব সো এক্সপোর্টটো হৰে ক্ৰেডিট সাইডত আহিব ঠিক আছে তেনেকে ডেবিটত কি আহিব যেটো ইম্পোর্ট সাপোজ ইউএসএ পৰা আমি কিবা বাই কৰিছো কিনিছো ঠিক আছে দেন ইন্ডিয়া ইউএসএ কিবা পে কৰিব লাগিব পইচা যাব ঠিক আছে সো বেসিক্যালি ডেবিটত আহিব ইম্পোর্ট ঠিক আছে এতিয়া ফার্স্ট আমি ভিজিবল গুডছৰ কথা চাম সো ফার্স্ট হবা এক্সপোর্ট অফ ফার্স্ট আহিব এক্সপোর্ট অফ গুডছ ফার্স্ট আহিব মানে ভিজিবল হৈ গল এক্সপোর্ট অফ গুডছ নেক্সট পার্টত আহিব ইয়াত ইম্পোর্ট অফ গুডছ import of goods ঠিক আছে ফার্স্ট ইকোনমিক ট্রানজেকশনৰ ফার্স্ট পার্ট আমাৰ হৈ গল ভিজিবল গুডছ আহি গল ঠিক আছে সেকেন্ড আহিব নেক্সট আছিল সার্ভিসেস মানে ইনভিজিবল এক্সপোর্ট অফ সার্ভিসেস আমাৰ দুখন কান্ট্ৰিৰ মাজত অকল যে গুডছে আমি এক্সপোর্ট ইম্পোর্ট কৰো এনেকুৱা নহয় আমি সার্ভিসেসও এক্সপোর্ট ইম্পোর্ট কৰো সাপোজ কেতিয়াবা ইন্ডিয়াৰ এনেকুৱা কিছুমান মানুহ আছে যিবিলাক মানুহ বাহিৰত গৈ কাম কৰে ঠিক আছে বাহিৰত সার্ভিসেস প্ৰভাইড কৰে তেনেকৈ আমাৰ ইন্ডিয়াৰ কেতিয়াবা যেতিয়া প্ৰয়োজন হয় তেতিয়া কি কৰো আমি বাহিৰৰ কান্ট্ৰিৰ পৰা আমি সার্ভিসেস আনো ঠিক আছে হেতু হৈছে এক্সপোর্ট অফ সার্ভিসেস আহিব ক্ৰেডিট সাইডত এন্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস আহিব ডেবিট সাইডত ইম্পোর্ট of services visible হৈ গল ইনভিজিবল হৈ গল এটা নেক্সট থার্ড কম্পোনেন্ট আছিলে থার্ড কম্পোনেন্ট আহিব ইউনিলেটারাল ট্রান্সফার্স ঠিক আছে সো ইউনিলেটারাল ট্রান্সফার্স from abroad এটো আহিব ক্রেডিট সাইডত unilateral transfers to abroad এতিয়া সো বেসিক্যালি ইউনিলেটারাল ট্রান্সফার্স মই কি কৈছিলো ওয়ান সাইডেড ট্রানজেকশন ওয়ান ওয়ে ট্রানজেকশন হয় যেটোক আমি আনৰিকুইটেড ট্রানজেকশন বুলি কওঁ ঠিক আছে কেতিয়াবা এমসিকিউজত তোমালোকক সোধে যে আদাৰ নেম অফ ইউনিলেটারাল ট্রান্সফার্স হেতু হ'ব আনৰিকুইটেড ট্রানজেকশন ওয়ান ওয়ে ট্রানজেকশন ঠিক আছে এতিয়া সোৱা সাপোজ আমাৰ মোদি প্ৰাইম মিনিষ্টাৰ মোদি ইউএসএত গৈছে ফুৰিব গৈছে ঠিক আছে ইউএসএৰ প্ৰেসিডেন্টে কি কৰিছে মোদিজিক কিবা গিফট দি পঠাইছে ঠিক আছে আমালে আহিছে গিফটটো ঠিক আছে ফ্ৰম এবৰড বাহিৰৰ পৰা আহিছে হেতু কোট আহিব হেতু ক্ৰেডিট সাইডত আহিব
ঠিক আছে তাহলে সিমিলার ওয়ে তেতিয়া বাহিৰৰ কোনোবা ইউএসএ বা বাহিৰৰ কোনোবা বেলেগ কান্ট্ৰি কোনোবা প্ৰেসিডেন্ট প্ৰাইম মিনিষ্টাৰ কোনোবা আমাৰ কান্ট্ৰিত আহিছে ঠিক আছে আমাৰ ইয়াৰ পৰা মোদীজে কিবা গিফট দি পঠাইছে টু এব্ৰড এটো আহিব ডেবিট সাইডত ঠিক আছে আমাৰ এই ফাৰ্স্ট পাৰ্টটো কমপ্লিট হৈ গৈছে এতিয়া চাম দুটা পাৰ্টত ক্যালকুলেট হয় সো সেকেন্ড পাৰ্টটো আহিব সেকেন্ড পাৰ্টত আমি ফাৰ্স্ট পাৰ্টত হৈ গল ভিজিবল ইনভিজিবল এন্ড ইউনিলেটাৰাল ফাৰ্স্ট পাৰ্টত হৈ গল সেকেন্ড পাৰ্টত এটা বস্তু বাকি আছিল হেতু হৈছে ক্যাপিটাল ট্ৰান্সফাৰ্স আহিব সেকেন্ড পাৰ্টত ঠিক আছে এতিয়া চোৱা ক্যাপিটাল ট্ৰান্সফাৰ্স আছিল লেন্ডিং এন্ড বৰোইং ঠিক আছে ফাৰ্স্ট borrowing from abroad আহিব ক্ৰেডিট সাইডত আমি বেলেগ কান্ট্ৰিৰ পৰা পইচা ধাৰলে লৈছো from abroad আমালে আহিছে আমাৰ একাউন্টত আহিছে ঠিক আছে হেতু borrowing from abroad আহিব ক্ৰেডিট সাইডত ডেবিট সাইডত আহিব lending to abroad আমি বেলেগ কান্ট্ৰিত পইচা দিছো আমাৰ একাউন্টৰ পৰা গৈছে ঠিক আছে lending to abroad এতিয়া বেসিক্যালি যেটা চাৰিটা কম্পোনেন্টস আছিলে কম্পোনেন্টস কিটা ফুলফিল হৈছে তাৰ লগতে এটা মোস্ট ইম্পৰ্টেন্ট এটা বস্তু ইনভেষ্টমেন্ট ইনক্লুড হ'ব যেটো আমাৰ এই তলৰ পাৰ্টত আমাৰ ইনভেষ্টমেন্ট ইনক্লুড হ'ব ঠিক আছে ইনভেষ্টমেন্ট মানে কি সব আমি ইন্ডিয়াৰ সিটিজেন হিচাপে আমি বেলেগ কান্ট্ৰিত গৈ ইনভেষ্টমেন্ট কৰিব পাৰো বেলেগ কান্ট্ৰি মানুহে আহি পেলাই আমাৰ ইন্ডিয়াত কি কৰিব পাৰে ইনভেষ্টমেন্ট কৰিব পাৰে সো সেই যেটো ইনভেষ্টমেন্ট হেতু আহিব আমাৰ এই পাৰ্টটোত ইনক্লুড হ'ব ঠিক আছে সো তেনেহলে ক্ৰেডিট সাইডত কি আহিব ইনভেষ্টমেন্ট ফ্ৰম abroad কোনোবা বেলেগ কান্ট্ৰি মানুহে আহি আমাৰ ইন্ডিয়াত কিবা ইনভেষ্টমেন্ট কৰিছে কিবা প্ৰজেক্টত কিবা কোম্পানীত যিকোনো ইনভেষ্টমেন্ট কৰিছে সো ইনভেষ্টমেন্ট ফ্ৰম abroad সো হে যেটো মানি হ'ব যেটো মানি আহিব হেতু কি হ'ব আমাৰ নেশনাল ইনকাম আমাৰ জিডিপি ক্যালকুলেট হ'ব সো এটো আহিব ক্ৰেডিট সাইডত ঠিক আছে তেনেকৈ আমাৰ ইন্ডিয়াৰ মানুহ গৈ ইনভেষ্টৰ্স গৈ পেলা বেলেগ কান্ট্ৰিত ইনভেষ্ট কৰিছে হেতু আহিব তোমাৰ ডেবিট সাইডত সো ইনভেষ্টমেন্ট টু abroad বুজি পাইছা এতিয়া চোৱা এটো ইনভেষ্টমেন্টৰ দুটা টাইপস আছে FDI and FII ঠিক আছে FDI ইনভেষ্টমেন্ট দুটা টাইপসৰ হয় FDI and FII so FDI হৈছে foreign direct investment and FII হৈছে foreign institutional investments full form মনত ৰাখিবা foreign direct investment is FDI foreign institutional investment is FII এতিয়া মই এটা एग्जांपल দিব যাম FDI আৰু FII কি হয় ঠিক আছে বেলেগ কান্ট্ৰি সাপোজ জাপানৰ পৰা কোনোবা ইনভেষ্টৰ্স আহি ইন্ডিয়াত কিবা এটা কোম্পানী ঠিক আছে সাপোজ মাৰুতি সুজুকি গুটে কোম্পানীটো তেও কিনি লৈছে ঠিক আছে সো তেও কি হৈ যাব মাৰুতি সুজুকিৰ ওনাৰ হৈ যাব সেই যেটো টাইপ সেই ইনভেষ্টমেন্টটো যেটো ওনাৰশিপ চেঞ্জ হৈ যায় হেতু কয় আমি FDI ফৰেন ডাইৰেক্ট ইনভেষ্টমেন্ট আৰু FII কি হ'ব সাপোজ মাৰুতি সুজুকি হক বা কিবা বেলেগ কোম্পানী থাকে এটা শেয়াৰ কিনিছে ঠিক আছে এটা শেয়াৰ কিনা মানে এটো নহয় যে ওনাৰশিপটো তেওলে ট্ৰান্সফাৰ হৈ যাব ঠিক আছে এটা শেয়াৰ কিনিছে হেতু কম আমি FII ঠিক আছে এটা আৰু এটা সিম্পল যদি মই एग्जांपल দিও সাপোজ তোমাৰ এটা বিল্ডিং আছে ঠিক আছে ঘৰ আছে সেই ঘৰটো ঠিক আছে গুটে ঘৰটো গৈ পেলাই মই গুটে ঘৰটো মই কিনি ললো ঠিক আছে মই গুটে ঘৰটো কিনিলা মানে কি FDI আহিব ওনাৰশিপ তোমাৰ পৰা মোলে ট্ৰান্সফাৰ হ'ব ঠিক আছে FDI কিন্তু তোমাৰ সেই ঘৰটোৰ এটা ৰুম বা এটা পাৰ্ট মই কিনি লৈছো ঠিক আছে হেতু কি কম আমি FII ফৰেন ইনষ্টিটিউশনাল ইনভেষ্টমেন্ট ঠিক আছে মই ভাবিছো এখিনি ক্লিয়াৰ হৈছে এতিয়া চোৱা এই গুটে যেটো চাৰ্ট ক্ৰেডিট সাইড এন্ড ডেবিট সাইড আমি বনালো ঠিক আছে এই যেটো ফাৰ্স্ট পাৰ্ট এই যেটো ফাৰ্স্ট পাৰ্টটো এই এক্সপোর্ট অফ গুডস এন্ড ইম্পোর্ট অফ গুডস এই যেটো ফার্স্ট এটো আমি কি কম ব্যালেন্স অফ ট্রেড BOT balance of trade so balance of trade ki hoy BOT is a differences between export and import of visible goods
So BOT basically only goods ahe, visible goods ahe, tat na services ahibo, na unilateral transfers ahibo, na capital transfers ahibo. BOT is a differences between export and import of visible goods. ঠিক আছে, clear? এই যেটো first part যেটো আমি visible goods services আর unilateral transfers কৰিছো, এই যেটো first part এটো কম আমি current account of BOP, current account of BOP. So there are two types of account in BOP. First one current account of BOP and capital account of BOP. As it first part, it come current account of BOP. ठीक है सर? It second part, it come ami capital account of BOP. Capital account of BOP. So basically, so current account of BOP and capital account of BOP বুজি পালো. So basically, current account of components hoise. There are three components of current account. ठीक है सर? First one visible goods, second one invisible माने services, third one unilateral transfers. মনত ৰাখিবা এই তিনটা components হৈছে current account. Current account আমি যেটা calculate কৰো এই তিনটা component আমি add কৰিব লাগিব. ঠিক আছে? Then তেনেকে in a similar way capital account আমি এই দুটা included কৰিব লাগিব. তাৰ উপৰিও কিছুমান income profit কিছুমান সৰু সুৰা যে থাকে যিখিনি ইমান important নহয়. So basically দুটা বস্তু মনত ৰাখিবা, সেই দুটা হৈছে lending, borrowing and plus investment. Lending, borrowing and investment. এই তিনটা হৈছে capital account component. ঠিক আছে, এবাৰ চাই লোৱা যদি বুজি তোমালোকে ভাবা যে বুজিছা দেন স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখিব পাৰা বুজিবৰ কাৰণে এটো গুটে এখিনি তোমালোকে স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখিব পাৰা। ঠিক আছে, মই ভাবিছো যে এটো ক্লিয়াৰ হৈছে ডাবল এন্ট্ৰি সিস্টেম কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, বিওটি কি হয়, এই গুটে এটা চাৰ্টত আমি গুটে তিনটা বস্তু আমি বুজি পাইছো। ক্লিয়াৰ হৈছে বিওপি কি হয়, বিওটি কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট কি হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, কম্পোনেন্টস অফ কারেন্ট অ্যাকাউন্ট, কম্পোনেন্টস অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আই হোপ ইউ অল আর আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক বিওপি। ঠিক আছে, নেক্সট আমি ইয়াৰ যিখিনি থিওৰিটিক্যাল পার্ট হয় তালে যাম আমি। সো নেক্সট আহিব ডেফিনেশন। ঠিক আছে, যেটো অলরেডি আমি বিওপি কি হয় গুটে বিওটি কি হয় আমি গুটে বুজি পাইছো। এটা বুকিশ ল্যাঙ্গুয়েজত যেটো ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটো আমি চাম। ডিফাইনিং ব্যালেন্স অফ পেমেন্টস। ঠিক আছে, ব্যালেন্স অফ পেমেন্টস BOP is a systematic record of all economic transactions between the residents of a country and rest of the world during a specific period of time, usually 1 year, মানে fiscal year या financial year। ঠিক আছে, স্ক্রিনশট মাৰি ৰাখিব পাৰা তোমালোকে, কপি নোট ডাউন কৰি লবা BOP। ঠিক আছে, নেক্সট আমি যাম নেক্সট যেটা মেইন অ্যাকাউন্ট আছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট। ইয়ার যেটা ডেফিনেশন হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট অফ BOP। সো কারেন্ট অ্যাকাউন্ট কি অলরেডি বুজি আহিছো, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বুজি আহিছো অলরেডি। এটো তুমি আনসার কেনেকে প্রেজেন্ট কৰিবা তাৰ এটা মানে হয় ডেফিনেশন হয়। ঠিক আছে, সো কারেন্ট অ্যাকাউন্ট records transactions related to the exchange of goods, services, income and current transfers between residents of a country and the rest of the world। যিখিনি আমি বুজি আহিছো পঢ়ি আহিছো সেইখিনিয়ে হয়। ঠিক আছে, নেক্সট আহিব ক্যাপিটাল অ্যাকাউন্ট records transactions involving the transfer of assets, capital and financial investments between a country and the rest of the world। ঠিক আছে, স্ক্রিনশট ৰাখিব পাৰা তোমালোকে। ঠিক আছে, নেক্সট আমি কৰি আহিলো মিনিং অফ বিওটি। মিনিং অফ বিওটি কি হয়, ব্যালেন্স অফ ট্রেড কি হয়। ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ এ কান্ট্রিজ এক্সপোর্টস অফ গুডস এন্ড imports of goods during a specific period। So basically the formula হয় BOT value of exports minus value of imports। এতিয়া চোৱা যেটো তোমাৰ BOT আছে, BOT তোমাৰ তিনটা টাইপস থাকে, ডেফিসিট BOT। সব ভালকে চাবা, এটো ইম্পর্টেন্ট হয়। ডেফিসিট BOT, সারপ্লাস BOT and balanced BOT।
There are three types of BOT. First one deficit BOT, second one surplus BOT, third one balance BOT. ঠিক আছে এতিয়া চোৱা BOT কি কৰো আমি এক্সপোর্ট ইম্পোর্টৰ থ্ৰু দি আমি কি কৰো গুডস ট্ৰানজাকশন কৰো এতিয়া চোৱা আমি ইয়াত দুটা কম্পোনেন্ট আমি এনেকৈ লব পাৰো দেন ৰিসিট এন্ড পেমেন্ট ৰিসিট কেতিয়া কৰো আমি কিবা ৰিসিভ কৰি আছো হেতু ৰিসিট হয় মানে যেতিয়া আমি এক্সপোর্ট কৰিম ৰিসিট কৰিম এন্ড যেতিয়া আমি ইম্পোর্ট কৰিম দেন আমি কি কৰিম আমি পেমেন্ট কৰিম ঠিক আছে এতিয়া চোৱা ডেফিসিটত কি হ'ব export less than import so eta deficit BOT surplus BOT balance BOT ki hoy eta soa jetia export less than hoy import ke mane receipt less than payment তেতিয়া ডেফিসিট হ'ব সাপোজ মই বেছিকে ইম্পোর্ট কৰি আছো মোৰ পৰা বেছিকে পইচা গৈ আছে মই কমকে এক্সপোর্ট কৰি আছো তেতিয়া হেতু কি হৈ যাব ডেফিসিটত যাব মানে লস মানে হৈছে ডেফিসিট ঠিক আছে দেন নেক্সট সারপ্লাস বিওটি export greater than import মই ইয়াৰ পৰা বেছিকে মই এক্সপোর্ট কৰি আছো as compared to import তেতিয়া কি হ'ব হেতু আমি কম সারপ্লাস ঠিক আছে মানে ৰিসিট বেছি কৰি আছো পেমেন্ট কম কৰি আছো ঠিক আছে হেতু সারপ্লাসত আহিব ঠিক আছে বেসিক্যালি যেটো ডেফিসিট বিওটি হয় যিবিলাক আমাৰ ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি হয় সেই ডেভেলপ বা আন্ডার ডেভেলপ কান্ট্রি সাপোজ ইন্ডিয়া চাইনা পাকিস্তান শ্রীলঙ্কা এবিলাকত কি হয় আমাৰ ডেফিসিট দেখা যায় ঠিক আছে যিবিলাক ডেভেলপ কান্ট্রিজ হয় ডেভেলপ কান্ট্রিজ সদায় সারপ্লাসত থাকে ঠিক আছে নেক্সট ব্যালেন্স বিওটি মানে কি হয় যি দুইটা যেতিয়া ইকুৱেলত থাকিব মানে ইকুইলিব্ৰিয়াম কন্ডিশনত থাকিব তেতিয়া যাক এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট আমি এক্সপোর্টটো সমানে কৰিছো সাপোজ 10000 আমি এক্সপোর্ট কৰিছো 10000 ইম্পোর্ট কৰি আছো এক্সাম্পল এটো ইকুৱেল যেতিয়া হ'ব দেন আমি হেতু কম ব্যালেন্স মানে ৰিসিট আৰু পেমেন্ট আমি সমানে কৰিছো বুজি পাইছা সাকে তোমালোকে মিনিং অফ বিওটি ঠিক আছে ক্লিয়ার নেক্সট আমি যিখিনি আমি কৰিলো গুটে চ্যাপ্টাৰটো বিওপি বিওটি কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ইউনিলেটারাল ট্রান্সফারস তাৰ ভিতৰ পৰা গুটেখিনি ক্লিয়াৰ হৈছে এতিয়া চোৱা তাৰ ৰিলেটেড মই দুটা তোমালোকৰ কাৰণে এমসিকিউজ দিছো সেই এমসিকিউজ কেটাৰ আনসাৰ তোমালোকে কমেন্ট সেকশনত গৈ পেলা তোমালোকে আনসাৰ দিবা তাৰ ঠিক আছে আৰু এনি কনফিউজন তোমালোকে কমেন্ট কৰিব পাৰা ঠিক আছে আৰু তোমালোকৰ যেটো 11 এন্ড 12 ৰ কমাৰ্স আৰু আৰ্টছৰ কাৰণে বহুত সিবিএসই আসাম হাই সেকেন্ডাৰী বৰ্ডৰ অলৰেডি আমাৰ ইয়াত ৰেজিষ্ট্ৰেচন চলি আছে তোমালোকে ৰেজিষ্ট্ৰেচন কৰিব পাৰা এটা ক্লাস ফ্ৰী ডেমো ক্লাস তোমালোকৰ কাৰণে ফ্ৰী হ'ব তোমালোকে সাবা ডেমো ক্লাসটো তাৰ পিছত তোমালোকে কনফার্ম কৰি পেলাই তোমালোকে আমাৰ ইয়াত আহি ক্লাস ল'ব পাৰা বহুত অনলাইন এন্ড অফলাইন ক্লাস থাকিব তোমালোকৰ অনলাইন ক্লাসৰ কাৰণে তোমালোকে পাৰ মান্থ পে কৰিব লাগিব 400 रुपीस এন্ড অফলাইন ক্লাসৰ কাৰণে তোমালোকে পে কৰিব লাগিব 800 रुपीस পাৰ মান্থ ঠিক আছে তোমালোকে বুজি পাইছা ক্লাসটো দেন আজিৰ কাৰণে ভিডিওটো ইমানতে শেষ কৰিছো থ্যাংক ইউ